हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आबार एसे गेছি নিউ ভিডিও নিয়ে। আজকে এসে গেছি সকাল সকাল একদম, মানে এখন বাজে 5টা। তো 5টার সময় আমরা একটু বেরোবো। তো কোথায় যাই দেখুন, আপনাদের দেখাবো। মিষ্টিকে নিয়ে যাব না, মিষ্টি ঘুমাচ্ছে। মিষ্টি ঘুমিয়ে আছে, ফুটকি বুড়ি ঘুমিয়ে আছে। মুটা ভার কর। মিষ্টি মিষ্টি ওখানে ঘুমিয়ে আছে। তো তাহলে চলুন আমরা বেরোই, কোথায় যাই দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে যেটা দেখাবো। তো চলুন তাহলে, এটা সাসপেন্স রইলো একদম, ভিডিওতে একদম দেখবেন যে কোথায় যাচ্ছি। তো চলুন তাহলে যাওয়া যাক। তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকের পরিবেশটা দেখলেন কত সুন্দর, গ্রাম্য পরিবেশ। মানে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা হচ্ছে 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটার দূরত্বে আসতে হয়। তো কি দেখাতে এসেছি সেটা আপনাদের দেখাই, আর কি দেখতেও এসেছি আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো তাহলে চলুন তাহলে কি দেখাই। এখানটা হচ্ছে নদী, মানে দামোদর নদী। তো বন্যায় প্লাবিত হয়ে গেছিলো, তো সেই জন্যই দেখতে এসেছিলাম যে কতটা জল বেড়েছে, ডিবিসি থেকে কতটা জল ছেড়েছে। সবাই সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে, মর্নিং ওয়াক করছে, কেউ নিজের মতো কাজ করছে, যে যার কেউ কাজে বেরোচ্ছে। তো সব কিছু মিলিয়ে বেশ একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। মানে খুবই ভালো লাগছে এদিকটা এসে, কারণ প্রথম কথা হচ্ছে গ্রাম্য পরিবেশ, আর এদিকটা শুধু প্রকৃতি, সবুজ আর সবুজ। তো ওদিকে দেখুন সোজা একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বুদ্ধ মন্দির, মানে বুদ্ধদেবের মন্দির। ওই মন্দিরটায় অত সকালে তো খোলে না, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো পরে কোনো একদিন আবার দেখাবো। তো আমরা দেখুন দামোদর নদীর কাছে এসেছি। তো এখানটার অবস্থা দেখুন, নদী পুরো ফুলফিল, মানে নদীটা দেখবার জন্যই এসেছিলাম। তো আপনাদের দেখাই, এই যে মাস্টারমশাই আর আমি এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো আপনাদের নদীটা দেখায় কি অবস্থা। এবছর মনে হচ্ছে বন্যা হবেই হবে একদম ফাইনালি। এই যে মাস্টারমশাই এখানে দাঁড়িয়ে আছে। চারিদিক অবস্থা দেখুন খালি একদম। ওইখানে যে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। আমাদের এখানে বুদ্ধ মন্দির। তাহলে নদীটা দেখতে এসেছিলাম, নদীটা আপনাদের দেখালাম। মানে দুকুল ছাপিয়ে গেছে একদম, এত জল ছেড়েছে ডিবিসি। তো দেখুন নদীর অবস্থা দেখুন, ফুলে ফেঁপে গেছে নদী একদম। মানে ঠিক মানুষ রেগে গেলে যেমন ফোঁসে, সেই রকম রোষে যেন নদী বইছে। ওই দূরে ট্রেন লাইন আছে, তো ওখান দিয়ে ট্রেন যাচ্ছে। ট্রেনটা আর স্পষ্টভাবে দেখাতে পারলাম না, তবুও আর কি ওই দেখুন যাচ্ছে।
তো এদিকে দেখুন দুদিকে দুপাশারি গ্রাম, যেদিকে যা বাড়ি আছে সব ডুবে গেছে। অনেক মানুষের চাষ নষ্ট হয়েছে, চাষের জিনিসপত্র ডুবে গেছে। কিছু করার নেই, আর কি করা যাবে বর্ষায়। তো এখানে একজন মানে বালি নিয়ে যাচ্ছিল আর কি, সে বালির গাড়ি খারাপ হয়ে গেছে। তো এবার বাড়ি ফেরার পথে নদী দেখা হয়ে গেল, নদীর কীরকম রূপ দেখলেন। তো আমরা এবার বাড়ি ফিরছি, সেম রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। তো এখানে দেখুন প্রকৃতিটাকে দেখুন, রাস্তার ধারে গাছপালা, এখানে ষাঁড়টাকে দেখুন, আমাদের সেই তারকেশ্বর থেকে অত দূর থেকে হেঁটে হেঁটে এখানে চলে এসেছে। তো প্রকৃতিটা দেখুন কত ভালো লাগছে, বেশ সুন্দর, হালকা রোদ উঠেছে, তার সাথে এত সুন্দর একটা মনোরম প্রকৃতি। আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে কিছু লোক মর্নিং ওয়াকে বেরিয়েছে সবাই। তো তাহলে চলুন বাড়ি ফিরে যাওয়া যাক। অনেক দিন বাদ সূর্য উঠেছে, আজ প্রায় 7-8 দিন ধরে বৃষ্টি। সূর্যদেবের দেখা পাওয়া গেছে এতদিনে। কুকুরগুলো রাস্তায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। বন্ধুরা এই ফিরলাম আমরা ঘুরে টুরে। তো এখন কটা বাজে দেখুন, 6:30 প্রায় বাজতে চললো, মানে ফিরেছি তো ওই 10-এ ফিরেছি, 6:10-এ ফিরেছি। ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, কারণ বাইরে থেকে আসা তো। তবু কিছু করিনি, গেছি জাস্ট ঘুরেছি, নদীটা দেখেছি, নদীটা আপনাদের দেখালাম কেমন লাগলো। একদম নদী ফুল ফিল হয়ে গেছে, মানে এরপর যদি আরও বৃষ্টি হয় তো এবার বিপদসীমার একদম বাইরে চলে যাবে, এরপর পুরো বাঁধ ছাপিয়ে যাবে। তো মিষ্টি এখানে উঠে মুডটা খারাপ হয়ে গেছে, সকাল সকালে আমার বাবুর মুডটা খারাপ হয়ে গেছে, একটু নিয়ে যায়নি বলে, এই যে বাবুর জন্য কদম ফুল এনেছি। এটা কী বলতো, দেখেছিস, জানিস, দেখেছিস, দেখিসনি কোনোদিন কদম ফুল, দেখিসনি? হ্যাঁ দেখেছিস, আমাদের মাঠের পাশে হাট ছিল না, দেখিসনি? কদম ফুল এনেছি মিষ্টির জন্য, দেখুন কদম ফুল আর দেখাই যায় না, খুব রেয়ার হয়ে গেছে গাছ।
এইসব গাছ আর কেটে দিচ্ছে তো মানুষ, তাই রেয়ার হয়ে গেছে খুব। আমার ভালো লাগলো বলে ওই জন্যই নিলাম। না মিষ্টি আমার জন্য তো কদম ফুল, 2টো কদম ফুল এনেছি। তো তাহলে এবার কদম ফুল 2টো নিয়ে বসে পড়েছে। তো তাহলে এবার রান্না বান্না করতে যাব। আজকে মর্নিং ওয়াকের বদলে গাড়িতে ঘোরা হয়ে গেছে, গাড়িতে ঘুরে চলে এলাম। তো এবার রান্না বান্না করতে যাব, রান্না করতে যাব এবার। তো তাহলে এখানেই ভিডিওটি শেষ করলাম। ঘুরে এলাম, ঘুরলাম, কোথায় কী করলাম দেখালাম আপনাদেরকে। মেন উদ্দেশ্য ছিল যে নদীটা দেখার, তো সেটা দেখালাম। তো চলুন তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই শেষ করলাম, টাটা।